গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার পেছনে দেখতে পাচ্ছ সর্ষের ক্ষেত এবং তার পেছনে ছোট্ট পাহাড় বা টিলা। আজকে ডিসেম্বরের 19 তারিখ, শীত পড়ে গেছে। বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল আমার ট্রাস্টেড রথে, অর্থাৎ আমার বাইকে। তো আজকে কোথায় এসছি সেটার একটা ব্রিফ ডেসক্রিপশন চলো তোমাদের দিই। এসো বন্ধুরা, আজকে আমি এসেছি হচ্ছে গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটে। আর এই হচ্ছে ফরেস্ট রিট্রিটে যাওয়ার জায়গা, আর ওইগুলো হচ্ছে ছোট ছোট কটেজ, অ্যান্ড দ্যাটস গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিট। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো চতুর্দিকে ছোট ছোট পাহাড় বা টিলা, এবং তার মধ্যেই এই ফরেস্ট রিট্রিটটি অবস্থিত। এই লোকেশনটা হচ্ছে টিলাই তানার, বিসাইড টিলাই তানার ওয়াটার ট্যাঙ্ক, আশ্রা, অযোধ্যা, অর্থাৎ পুরুলিয়া। তো এখানে আসতে গেলে অ্যাজ ইউজুয়াল পুরুলিয়া স্টেশনে নেবে যদি রিসর্টের যিনি ম্যানেজার, বুকিং ম্যানেজার, তাকে যদি বলে দেওয়া হয় তাহলে তিনি পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটির ব্যবস্থা করে দেবেন, বা তোমরাও গাড়ি ভাড়া করে এখানে চলে আসতে পারো। এছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে পুরুলিয়া স্টেশন থেকে বাস ধরে আশ্রা নেবে, ওখান থেকে টোটো ভাড়া করে তোমরা এই গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটে চলে আসতে পারো। তবে আমার মনে হয় ফার্স্ট অপশানটাই বেস্ট হবে, অর্থাৎ বুকিং ম্যানেজারকে বলে গাড়ি ব্যবস্থা করে দেওয়া, বা নিজেরা পুরুলিয়ায় নেবে গাড়ি ব্যবস্থা করে এখানে চলে আসা। একটু আশপাশটা দেখাই। দেখো বন্ধুরা, কী সুন্দর টমেটো হয়েছে, আর পেছনে হচ্ছে সর্ষে ক্ষেত। কি অপূর্ব সুন্দর, জাস্ট ফিলস লাইক হেভেন, ইজন্ট ইট ফ্রেন্ডস? অসম্ভব সুন্দর। এই আমি এগিয়ে যাচ্ছি গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটের দিকে। রাস্তাটা এতটাই সুন্দর যে অনায়াসে এইটুকু রাস্তা ইভিনিং ও মর্নিং ওয়াক করা যাবে। তাতে অবশ্যই শরীরের উন্নতি তো হবেই, তার সাথে মনও পুরো রেজুভিনেটেড হয়ে যাবে। আমরা এসে গেছি, আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি রিসর্টের দিকে। এই আমরা এসে পৌঁছেছি গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটে। দিস ইজ দি এন্ট্রেন্স গেট। এখানে ছোট ছোট কটেজ রয়েছে। দেখো সূর্য এবার অস্ত যাওয়ার সময় হয়ে এলো। সানসেটটা কিন্তু মনে হয় দারুণ লাগবে এখান থেকে দেখতে। দিস ইজ দ্য এন্ট্রেন্স গেট, আর পেছনেই টিলা পাহাড়। জাস্ট ফ্যাবুলাস। এই আমি ঢুকছি। মাই মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড, যে আমায় এনেছে আজকে উইদাউট এনি সর্ট অফ প্রবলেম। এটা হচ্ছে রিসেপশন ঘর, আর এইগুলো হচ্ছে ছোট ছোট কটেজ।
কটেজের নামও সুন্দর দেওয়া আছে, রূপকথা। ঘর ছাড়া এখানে সন্ধেবেলা টি, স্ন্যাক্স খাওয়ার জায়গা। ওটা হচ্ছে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার খাওয়ার জায়গা। এই দেখো কি সুন্দর নাম, মেঘদূত। আকাশ প্রদীপ। আর এইটা হচ্ছে আমার কটেজ, বনবাসী। এই আমার রুমে আমি ঢুকে গেছি। তোমরা দেখতে পাচ্ছ যে যথেষ্ট স্পেসিয়াস রুম। সোফা আছে, একটা টি টেবিল আছে, ডাবল বেড, সাফিসিয়েন্ট ফর 2 adults and a child, সাইড টেবিল, এয়ার কন্ডিশনার রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল, আর সকালের চা বা কফি খাওয়ার জন্য সমস্ত কিছু রয়েছে, মিনারেল ওয়াটার। শীতকালে যেটা খুব দরকার সেটা হচ্ছে কুইল্ট বা লেপ, সেটাও রয়েছে। একটা ক্যাবিনের মতন রয়েছে জামা কাপড় রাখবার জন্য। অ্যান্ড দিস ইজ দি ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, গ্রিজার ফেসিলিটিস রয়েছে উইথ অল দি মডার্ন অ্যামিনিটিস। আর এটার ইউএসপি হচ্ছে এই জানলাটা, যেখান থেকে একটা সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে। জাস্ট দেখো, সানসেটের সময় এবার হয়ে আসবে। এখান থেকে সানসেট দেখতে দেখতেও তোমরা চা কফি খেতে পারো, বা বাইরে গিয়েও তোমরা দেখতে পারো, অ্যাজ ইউ লাইক ইট। জাস্ট মেসমারাইজিং। তো এই ছিল আমার রুমের একটা বেসিক এবং ব্রিফ ডেসক্রিপশন। আর বাইরেটা একটা দেখিয়ে দিই। বাইরেও একটা বসার জায়গা রয়েছে সুন্দর, এখান থেকেও তোমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে কফি বা টি এনজয় করতে পারো। So this is Gitanjali Forest Retreat for you. গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30। এই হচ্ছে আমার বেডরুমের জানলা দিয়ে দৃশ্য। বোঝাই যাচ্ছে বাইরে প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা। তো আপাতত টি কেটলে যেসব কফি সরঞ্জাম এখানে আছে সেইগুলো দিয়ে একটু কফি পান করে তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখাবো। প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাইরে। তো দেখা যাক কেমন ঠান্ডা, কেমন আবহাওয়া। সকাল 6:30 বাজে, সূর্য উঠে গেছে। আর গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটের মধ্যে এই দৃশ্য জাস্ট ফ্যাবুলাস। এই দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। কি হেভেনলি দৃশ্য, সূর্য উঠেছে আর এই হচ্ছে
চতুর্দিকে দৃশ্য, ওফ, স্বর্গীয়, জাস্ট মেসমারাইজিং। চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়, ওফ, ভাবা যায় না। আর শীতটাও সেরকম পড়েছে, ফুল প্রোটেকশন নিয়ে হেঁটে চলেছি। জাস্ট অসাম। আমার গলা টোন শুনে বুঝতে পারছো যে বাইরে কিন্তু বেশ ঠান্ডা। রাস্তাটা কি সুন্দর লাগছে, তাই না? এঁকে বেঁকে গেছে, লাভলি। জাস্ট লাভলি। এই পাহাড়ের বর্ডারের মধ্যে থাকাটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। চলো তোমাদের এটা ঘুরে একটু দেখাই। এখানে বেস্ট হচ্ছে এই শীতে, তারপরে বসন্তকাল। আর এক্ষুনি স্টাফেদের কাছ থেকে জানলাম যে শীতকাল বসন্তকাল ছাড়াও বর্ষাকালে নাকি জায়গাটা সিনিক বিউটি আরও বেড়ে যায়। জাস্ট অসম। গ্রামের লোকেরা সব কাজে বেরিয়ে গেছে। এখান থেকে দেখো, উফ, পুরুলিয়ার অযোধ্যা অঞ্চলের সকালের দৃশ্য কি লাগছে। সব জিনিস আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কলকাতা শহর বলো কি মফস্বলে থেকে পাওয়াটা খুবই মুশকিল। এর জন্য সত্যি এই লাল পাহাড়ির দেশেই কিন্তু আসতে হবে। সেই জন্যই বোধ হয় এই লাল পাহাড়ির দেশে দা রাঙামাটির দেশে যে গানটা এত আমাদের ভালো লাগে, এত সুন্দর। এই দেখো সকালের দৃশ্য, জাস্ট ফ্যাবুলাস। দেখো টমেটো গাছ, কত টমেটো হয়েছে দেখো। এখানে যদি সেফ স্বাস্থ্য পরিবর্তন করতে কেউ আসে, that is even worth it. উফ, এই দিকটা দেখো, জাস্ট লাভলি। আমার গলার টোনটা সত্যি একটু অদ্ভুত শোনাচ্ছে, কারণ এত ঠান্ডা। আর এইদিকে ঠান্ডার স্পেশালিটি হচ্ছে শুকনো ঠান্ডা, যেটা বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু বেল্টের মধ্যে পাওয়া যায় আর কি। এটা কিন্তু নর্থ বেঙ্গল বা হিমালয়ান রেঞ্জের কাছে যেগুলো জায়গা আছে সেগুলোতে পাবে না। একমাত্র তোমরা পাবে হচ্ছে ইস্টার্ন ঘাটস
সংলগ্ন এরিয়াগুলো। একে ডিসেম্বর মাস, তারপরে এই ফাঁকা জমি, আর জায়গাটা পুরুলিয়া। ডেডলি কম্বো, ফ্যান্টাস্টিক কম্বো। জাস্ট অসম। দেখো কত পাখি উড়ে যাচ্ছে, আহা। এইখান থেকে একবার দেখাই, জাস্ট অসম। দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি। সর্ষের ক্ষেতে। কি অপূর্ব লাগছে না দৃশ্যটা। জাস্ট দেখো। হঠাৎ করে দেখলে কিন্তু ইজিলি কাশ্মীরের শ্রীনগরের টিউলিপ গার্ডেনের সঙ্গে কিন্তু তুলনা করা যায়। আমার তো মনে হচ্ছে কোনো অংশে কম নয়। জাস্ট অসাম। জাস্ট অসাম। হচ্ছে রিসর্টের পেছন দিকটা, পেছনে একটা গেট আছে, আর এই গেটের পেছনে এই সুন্দর একটা রাস্তা, মেঠো রাস্তা, যেটা এই টিলার কাছাকাছি চলে গেছে। তো এটাও একটা এক্সপ্লোর করার জায়গা। গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটদের এমপ্লয়ীদের কাছ থেকে জানলাম, তো সেটা একটু এক্সপ্লোর করে আসি। বাহ, এদিকেও একটা রাস্তা গেছে নিচের দিকে, দেখা যাক। এটা নাকি ওপরে ওঠা যায়, টিলার ওপরে। তো সেটা অবস্থা অনুযায়ী ব্যবস্থা, দেখা যাক সকালে কতটা হাঁটা যায়। ব্যাপারটা কিন্তু বেশ দারুণ। আমাদের পশ্চিমবাংলার মধ্যেই এমন এমন সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো এই যে এক্সপ্লোর করবার মতন। এই উপরে উঠে যাওয়ার জায়গা, দেখা যাক, একটু চেষ্টা করি। অসম্ভব ভালো কার্ডিও হবে কিন্তু। আর এটা শীতকাল বলেই সম্ভব। গরমকালে
It's a big no-no. দেখো, ওহ লাভলি। এবার নেমে গেছি, যতটা ওঠা যায় উঠেছি। তো একটা জিনিস আমি বলে রাখবো, ওঠার সময়টা কিন্তু খুব সহজ, নামবারটা একটু টাইম লাগে। বেস্ট হচ্ছে একটা বাঁশের লাঠি যদি হাতে থাকে বা হাইকিং পোল যদি আনতে পারো তোমরা, তাহলে আমার মনে হয় ইটস বেটার। তা নামবার সময় ফট করে পায়ের তলা থেকে কিন্তু পাথর খসে যাবে না। বাট ইটস আ ওয়ার্থ ইট এক্সপিরিয়েন্স। আমি হয়তো পুরোটা যেতে পারিনি, অ্যাটলিস্ট 60% কভার করেছি। তো এখানে এলে অবশ্যই এটা ট্রাই করো, অ্যান্ড ডেফিনেটলি শীতকালে, বর্ষা বা গরমে তো একদমই নয়। এই আমি এবার গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটের দিকে ফিরে চলেছি। এখন আমার সামনে রয়েছে অভিক নস্কর, হচ্ছে ম্যানেজার ইনচার্জ গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটে। আচ্ছা অভিক, তুমি একটু বলো যে কিভাবে এখানে আসতে পারবে পর্যটকরা? পর্যটকরা আপনারা হাওড়া থেকে যদি ট্রেন নেন, তো রাত্রের ট্রেন একটা চক্রধরপুর এক্সপ্রেস আছে, ওটা নিলে বেটার। ওটা সকালবেলা 6:30টার মধ্যে এখানে ড্রপ করে দেয় টামনা স্টেশনে। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে টামনা। আচ্ছা তারপরে আপনারা ওখান থেকে আমাদের হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে। আচ্ছা তো তো আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা করে দেবো, এবং সাইট সিনেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা। আর এখানে হোটেলের মধ্যে তো আপনার রুমস, খাওয়া দাওয়া সবকিছুই এখানে অ্যাভেলেবেল। ওকে, মানে তোমার সঙ্গে ডিরেক্টলি ওই হ্যাঁ, নাম্বারে? যোগাযোগ করলেই আমি পুরো সব ব্যবস্থাটা করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই ছিল আমার গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিটের একটা ব্রিফ ডেসক্রিপশন। আমি জানি তোমাদের জায়গাটা অসম্ভব ভালো লেগেছে, তাহলে আর দেরি কেন, একা দোকা ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে চলে এসো, 1-2 দিন কাটিয়ে যাও। আমি কথা দিচ্ছি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি রেজুভিনেটেড হয়ে তোমরা তোমাদের কাজে দুনিয়ায় ফিরে যাবে। আমার এই ছোট্ট প্রেজেন্টেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক শেয়ার করো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। যাবার আগে আমি আবার বলবো, সকলে নিজের জীবনের মটোকে করে তোলো, লিভ টু ট্রাভেল, ট্রাভেল টু লিভ। সকলে ভালো থেকো, বাই।